দর্শক, আমাদের আজকের ব্লগটি হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী নিদর্শন রোজ গার্ডেন প্যালেসকে নিয়ে, যা লোকমুখে হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। গত 10 বছর যাবত এই এলাকায় অবস্থান করেও আসলে আমি কখনোই এর ভেতরে প্রবেশ করতে পারি নাই, কারণ জনসাধারণের জন্য এর ভেতরে প্রবেশটা নিষিদ্ধ। কিন্তু গত 7 আগস্ট এর ভেতরে প্রবেশ করার সুযোগ হয়েছিল, তাই আপনাদেরকে আজকে এর ভেতরের অভ্যন্তরীণ ইতিহাস এবং এর ভেতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। প্যালেসের ভেতরে ঢুকতেই প্রথম চোখে পড়ে কিছু খেজুর গাছ, এবং বর্তমানে নির্মাণ কাজ চলছে, তাই একটু অবস্থাটা মোটামুটি শোচনীয়। এবং এখানে একটি বড় মিলনায়তন এবং একটি আনসার ক্যাম্প রয়েছে প্রথমেই। এবং এখানে এই যে এই ভবনটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে রশিদ মঞ্জিল। এই ভবনের ভেতরে একটি ঝর্ণা আছে। চলুন এবার আমরা রোজ গার্ডেনের কিছু ইতিহাস সম্পর্কে জেনে নেই। রোজ গার্ডেনের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষিকেশ দাস। কথিত আছে তিনি বলধা গার্ডেনের জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর পার্টিতে গিয়ে অপমানিত হয়ে এই ভবনটি, এই রোজ গার্ডেন প্যালেসটি প্রতিষ্ঠা করেছিলেন। 2018 সালে বাংলাদেশ সরকার এই ভবনটি 331,70,02,900 টাকা মূল্যে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। এই ভবনের রয়েছে কিছু রাজনৈতিক ইতিহাস। 1949 সালের 23 জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, বর্তমান আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা হয়। বর্তমানে এটি ঢাকা জাদুঘরের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আশা করা যাচ্ছে নির্মাণ কাজ শেষ হলেই অতি সত্বর এই ভবনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।